একজন নবীর কাহিনী আছে, যেই নবী জাতি রাইখা পালাই গেছে। কেমনে পালাইলো আর জাতির অবস্থা কি হইল, এখান থেকে শুরু। ঠিক আছে? মাছের পেটের মধ্যে ইউনুস 4টা অন্ধকারের মধ্যে আমাকে ডাক দিয়ে বলল, রব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ গো, তুমি ছাড়া আর কেউ নাই, কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই, আমার কোনো উদ্ধারকর্তা কিংবা বাঁচানোর মতো কোনো উৎস নাই। সুবহানাকা, তুমি হচ্ছ পবিত্র এবং তুমি হচ্ছ দুর্বলতা অক্ষমতা মুক্ত। নিঃসন্দেহে আল্লাহ, আমি নিজে নিজে জুলুম করে বসেছি, তার কারণ জাতিকে রাইখা পালাইয়া যাওয়া হচ্ছে বড় একটা জুলুম। দুঃখজনক বিষয় হলো, উনি যে জুলুম করছে এইটা আবার বোঝে নাই। ইউনুস আলাইহিস সালাম জাতি রাইখা চলে যাচ্ছেন, যাওয়ার সময় কেউ মাইরে গেছে? কথা বলেন না। ধর, কেউ কি রিমান্ডে দিয়ে গেছে? টাকা পয়সা পাচার করে বিদেশে নিয়ে গেছে? না। কাউকে কি আয়নাঘরে ঢুকাই রেখে গেছে? কেউ ফাঁসি দিয়ে গেছে? শুধুমাত্র দেশ ছেড়ে চলে যাচ্ছেন। এই অপরাধে যদি তার মাছের পেটের ভিতর ঢুকতে হয়, তাহলে আপনি যাওয়ার সময় মানুষ মাইরে গেছেন, আয়নাঘর বানিয়ে গেছেন, অন্যায়ভাবে ফাঁসি দিয়ে গেছেন, ক্ষমতায় অন্যায়ভাবে রয়েছেন, অর্থ পাচার করে গেছেন। আপনি একটু অনুশোচনা করেন। ইউনুস পয়গম্বর বলে, আল্লাহ আমি বড় জুলুম কইরা ফেলাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইউনুসের কথায় আমি জবাব দিলাম। ফাস্তাজাবনা লাহু, আমার ইউনুস যখন আমাকে এমন কাতর কণ্ঠে ডাক দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে জবাব দিলাম। সুবহানাল্লাহ। কেউ যদি বুঝে আমি অন্যায় করেছি আর যদি আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ জবাব দেন। আর কেউ অন্যায় করে যদি মনে করে আমি অন্যায় করি নাই, তার ডাকে আল্লাহ কোনোদিন জবাব দেন না। ফাস্তাজাবনা লাহু, আমি ইউনুসের ডাকে জবাব দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চরম বিপদ থেকে আমার ইউনুসকে আমি উদ্ধার করে আনলাম। সুবহানাল্লাহ। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো, কিয়ামত পর্যন্ত যদি এর চেয়েও বড় কোনো বিপদে তোমরা পড়ে যাও আর চোখের পানি ছাইরা যদি আমি আল্লাহর কাছে কান্না জুড়ে দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম এর চেয়েও মহা বিপদ থেকে আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করতেই থাকবো। দোয়ার নাম কি? দোয়া। চরম বিপদে যেই দোয়া পড়া হয়, দোয়ার নাম কি? দোয়া। এটা কি জামাল উদ্দিনের ওয়াজ নাকি আল্লাহর কথা? এ দোয়া আছে সূরা আম্বিয়া আয়াত নম্বর 88 এবং 89। সূরার নাম আম্বিয়া, আয়াত নম্বর কত? 88 এবং 89। আপনারা যাই দেখবেন। তাহলে দোয়াটার নাম কি? দোয়া। বিপদে পড়লে কি দোয়া পড়তে হয়? ইউনুস দোয়া পড়তে হয়। কিন্তু ঝামেলা হয়ে গেছে এই জায়গায়ও। সেটা হচ্ছে ইউনুস দোয়া পড়বে কেমনে? ইউনুসইতে এখন বেতালে ফেলাইছে তারে, ঠিক কিনা বলেন? এবার আসুন আমরা মূল কথায় চলে যাই। তাহলে পালানোর সময় ইউনুস পয়গম্বর আলাইহিস সালাম যেই কথাটা বললেন, আল্লাহ তাআলা বললেন, শোনো, এখন একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে আমার ইউনুস 4টা অন্ধকারের মধ্যে, আমার দিকে তাকান। ইউনুস আলাইহিস সালাম ইরাকে কোরআনের দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন, কিন্তু জাতির লোকেরা তার কথাই শোনে না। 50 বছর একটানা দাওয়াতি কাজ করছে। এক পর্যায়ে জাতির প্রতি তিনি বিরক্ত হলেন, আল্লাহকে বললেন, আল্লাহ এর গজব দিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, গজব দেব। ইউনুস আলাইহিস সালামের কাছে তথ্য দিলেন আল্লাহ। ইউনুস পয়গম্বর বললেন যে, শোনো আমার জাতির লোকেরা, তোমরা যদি আগামী দিনের মধ্যে ঈমান না আনো, পরের 3 দিন তোমাদের একটা মহা কঠিন খারাপ অবস্থা তৈরি হবে। বলো সে কি? বলল যে, প্রথম দিন সুবহে সাদিকের সময় পূর্ব আকাশে গভীর মেঘের ঘনঘটা হবে, কিন্তু ওই মেঘের পুরো কালার হবে গাঢ় হলুদ। পরের দিন সুবহে সাদিকের সময় গাঢ় মেঘ হবে, কালার হবে রক্তবর্ণ লাল। তৃতীয় দিন
তোমরা যদি ফিরে না আসো তাহলে গাঢ় কালো মেঘ হবে, সেই মেঘে বিদ্যুৎ চমকাবে, বিজলি চমকাবে, তোমাদের উপরে বজ্রপাত হবে, এমনকি এই মেঘ ভরা কোনো পানি থাকবে না, শুধু থাকবে পাথর আর পাথর। এই পাথরের চাপায় পড়ে তোমরা সবাই মরে যাবা, গরু ছাগল মহিষ বকরি ভেড়া ফসল ঘর বাড়ি সব শেষ হয়ে যাবে, জাতি হিসাবে তোমরা ধ্বংস হয়ে যাবে। এ কথা ইউনুস পয়গম্বর আলাইহিস সালাম যখন বললেন, সাথে সাথে জাতির লোকেরা গভীর রাতে, কিছু সচেতন মানুষ থাকে না প্রত্যেক সমাজই, মুরব্বী টাইপের যারা সমাজের নেতৃত্ব দেন, তারা দেখতে পেল আকাশটা কেমন যেন অন্য প্রকৃতি তৈরি হচ্ছে। জাতির লোকদেরকে, যুবকদেরকে ডাকলো, মেয়েদেরকে ডাকলো, নারীদেরকে ডাকলো, ছেলেদেরকে ডাকলো, ডেকে বলল, আমার জাতিরা সূর্য ওঠার আগেই, ফজর হওয়ার আগেই আমরা সবাই ইউনুসের বাড়িতে চলে যাব। এইদিকে ইউনুস আলাইহিস সালাম চিন্তা করলেন, যেহেতু গজব আসবে, আমার জাতি যেহেতু এখানে আমার উপরে আস্থা রাখলো না, অতএব আমি এদেশে থেকে কি লাভ, আমি চলে যাই। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে যেতে বলেন নাই, বরং জাতিকে অসহায় রেখে তিনি রওনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনুস তুমি পালাইয়া নিজে আত্মরক্ষা করতেছ, আর জাতির অবস্থা কি সেই দিকে খেয়াল করো নাই? জাতির যখন চরম দুর্দিন, তখন আজ আমি সত্যটাই প্রকাশ করব, কারণ আলেম মানুষ, কোনো সত্য গোপন করা জায়েজ হবে না। বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য ষড়যন্ত্র ছিল না? তিনি বলেছেন, বাংলাদেশ ছাড়া আমার কোনো দ্বিতীয় জায়গা নেই। আল্লামা সাইদি সাহেবকে মোট ৭৩টা রাষ্ট্র অফার করেছিল যে হুজুর আপনি আসেন, সৌদি আরব, কাতার, কুয়েত, মালয়েশিয়া, বাহরাইন, আমেরিকা, লন্ডন, এই রকম বিভিন্ন রাষ্ট্র, মালয়েশিয়া হতে শুরু করে। তিনি বলছেন, বাংলাদেশ ছেড়ে আমি কোনোদিন যাব না। দেশপ্রেমিক কাকে বলে? সুবহানাল্লাহ। এটাই হচ্ছে দেশপ্রেম, হচ্ছে ইমানের অঙ্গ, ঠিক না? যাই হোক, আমি আবার জায়গায় আসি। ইউনুস আলাইহিস সালাম পালানো শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন, জাতি রেখা কই যাও? প্রচন্ড ঝড় শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন। ইদ আবাকা, যখন ইউনুস পালাইয়া রওনা। আবাকা শব্দের অর্থ কি? সে পালায়ন করলো। আবাক মানে সে পালায়ন করলো। একেবারে আল্লাহ সোজা পলানের কথাই বলেছে। আল্লাহু আকবার কর। তাহলে তাফসীর ঠিক আছে তো? কথা কানে ওলামায়ে কেরাম বলেন তাফসীর ঠিক আছে তো? বাস এখন মিলাইয়া দিলেই হইবে। দেখেন একটু পরে জোড়া লাগামো, কেউ যাইয়েন না, এই সুপারগুলো জোগাড় করতে আসি আস্তে আস্তে। ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন। নৌকাটা ছিল, কিস্তিটা ছিল পুরোপুরি বোঝাই। এই কিস্তিতে চড়ে ইউনুস যখন পালাইয়া রাতের বেলায় রওনা করল, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। এমন সময় প্রচন্ড ঝড়ের কবলে নদীর মাঝখানে পড়ে গেল কিস্তি, নৌকা। মাঝি মাল্লারা বলল, নৌকার সবাই মরে যাব, কিন্তু আমরা বেঁচে যেতে পারি একটা কারণে, যদি এখানে যে অপরাধী আছো অপরাধ স্বীকার করে যদি নৌকা থেকে নেমে যাও, তাহলেই কেবল এই জায়গায় আমরা সেফ থাকতে পারবো। নৌকায় অপরাধী থাকলে নৌকা ডোবে। কথা কয় না দোষ? তাহলে বোঝা যায় নৌকায় অপরাধী থাকলে এই নৌকা ডোবার কারণ হয়েছে সবগুলোই ম্যাক্সিমাম 99% ছিল অপরাধী, যার কারণে ডুবছে। এবার খেয়াল করুন, পালাইয়ে যাচ্ছি। ইউনুস আলাইহিস সালাম বললেন, আমার তো ভুল হয়ে গেছে, কারণ আমি আল্লাহকে না বলি পালিয়ে যাচ্ছি। আমার আত্মীয় স্বজন আছে, কিছু মানুষ তো আমাকে মহব্বত করে, ভালোবাসে, তাদেরকে গজবের মধ্যে ফেলে একা একা চলে যাওয়া এটা ঠিক হয়নি। ইউনুস আলাইহিস সালাম নিজের ভুলটা বুঝতে পেরে তিনি বললেন, কোনো কথা নাই, আমি বড় অপরাধী। জ্ঞানী মানুষ যারা, তারা এতগুলো অপরাধ কেন, একটা করলে সেই কান্নাই তো থামে না। আল্লাহু আকবার। আল্লাহর এক ওলি ফজর নামাজের পরে মুরাকাবা মুশাহেদা করছেন। আপনারা শুনতেছেন আমার কথা? তিনি দেখতেছেন তার কলবে আগে যে নূর আসতো,
কলব যে আল্লাহর দিকে তাওয়াজ্জু হতো সেটা হচ্ছে না। তিনি আত্মসমালোচনা শুরু করলেন। আত্মসমালোচনা করে দেখতেছে আজকে যে তিনি ফজরে যে অজু করতে ঢুকতেছিলেন তখন বাথরুমে ডান পা আগে দিয়েছে। আমার কথা আপনাদের মনে থাকার কথা। তিনি ঘটনা দেখলেন যে আমি তো সব ঠিকঠাক মতোই করেছি, তো এরপরেও কেন আমার কলবটা আজকে আল্লাহর ধ্যানে এত রুজু হচ্ছে না। দেখলেন যে বাথরুমে ওয়াশরুমে ঢোকার কথা কোন পাও আগে দিয়ে, বাম পা আগে দিয়ে, কিন্তু ঢুকছে কোন পা দিয়ে? তার ডান পা আগে দেওয়ার কারণে তার কলবে আগের মতো আল্লাহর ভীতি তৈরি হচ্ছে না, তাআল্লুক মা আল্লাহ হচ্ছে না, আল্লাহ তাআলার সাথে তার সংযোগ এবং চিন্তা গভীরতা আসতেছে না। অতএব জ্ঞানী মানুষ যারা তারা ছোট কাজটাকেই অনেক বড় অপরাধ মনে করে, আর অজ্ঞানী মূর্খ সন্ত্রাসী অবৈধ ক্ষমতাধর দ্বারা মানুষ খুন করার পরে উল্লাস করে আমি কি করছি। ইউনূস আলাইহিস সালাম বলেন আমি অপরাধী। বলল না, লটারি দিতে হবে। লটারি দেয়া হলো। ফাসাহামা মানে কি, অতঃপর লটারি করা হলো। ফাকানা মিনাল মুদাহাদিন, 3 বার লটারি দেয়া হলো। 3 বার ইউনূস আলাইহিস সালাম পরাজিত হলেন। তাহলে বোঝা যায় যারা পরাজিত, যারা পালাইয়া যায়, নবী পালাইয়া যায় তাই যেতে পারে না, আর তুমি পালাইয়া যাইয়া পরে আবার নাকি ফিরে আসিবে চট করে। পোলাপাইনে কয় আমরাও কট করে ধরে ফেলবো। অতএব বোঝা যায় যারা পালাইয়া যায় তারা কোনোদিন বিজয়ী ভেসে আসতে পারে না, পরাজিত হয়ে থাকতে হয়। এই কথা আমি বলছি না, আমার আল্লাহ বলেছে। মুতাহাদিন, মুতাহাদ শব্দের অর্থ হচ্ছে পরাজিত শক্তি। অতএব পালাইয়া যায় যারা, তারা কি হয়ে যায়? পরাজিত। ধরে ধরে কথাগুলো বুঝেন। ফালতাকামাহুল হুতা ওয়া হুয়া মুলিম, তাকে মাছ গিলে ফেলল। গিলেছে কিসে? মাছে। কয়টা অন্ধকার বলছিলাম? 1 নম্বর ওই রাতটা ছিল অমাবস্যার রাতের অন্ধকার। দ্বিতীয় হচ্ছে একটা মাছ তাকে গিলে ফেলেছে, ওই মাছটার পেটের মধ্যে এক প্রকার অন্ধকার। আবার ওই মাছটাকে আরো একটা বড় মাছে গিলে ফেলেছে। ইউনূস আলাইহিস সালাম লম্বা হলেন 62 হাত। তার কবর রয়েছে ইরাকে। 62 হাত তার কবরটা। 62 হাত তিনি ছিলেন লম্বা। এই একটা মাছ যাকে 62 হাত মানুষটাকে গিলে ফেলেছে, আবার সেই মাছটাকে গিলে ফেলেছে আবার আরেকটা মাছ। তাহলে এখানে আছে 2টা অন্ধকার, আর অন্ধকার রাত আর পানির অন্ধকার, সব মিলে কয় অন্ধকার? তাহলে যারা পালাইয়া যায় তারা কোনোদিন আলোর মুখ দেখতে পায় না, অন্ধকারের মধ্যেই থাকতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওয়া হুয়া মুলিম, মাছের পেটের মধ্যে গিয়ে আমার ইউনূস আমি আল্লাহর কাছে বড়ই বেইজ্জতি বোধ করলো। আমার কাছে সে বড় অসহায় বোধ করলো, এমনকি সে নিজে নিজেকে ধিক্কার দেয়া শুরু করলো। মুলিম মানে কি? নিজেকে নিজে ধিক্কার দেয়। ছি, আমি এত খারাপ হলাম, আমি এত খারাপ কাজ করতে পারি। আপনি খেয়াল করুন, জ্ঞানী মানুষ কিন্তু তাকে পানিশমেন্ট দিতে হয় না, এমনিতেই কোনো অপরাধ করলে চোখ দিয়ে টলটল করে পানি পড়া শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, পরের কথা তোমরা শুনে নাও, তাহলে বোঝা যায় যে অপরাধ করার পরে যদি নিজেকে নিজে ধিক্কার দেয় এবং আল্লাহর কাছে ধরা দেয়, অপরাধ স্বীকার করে, তাহলেই কেবলমাত্র মুক্তি মেলে, এছাড়া মুক্তির সম্ভাবনা নাই। এবার খেয়াল করুন, ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে ফেললো। সমুদ্রের পানিগুলো 3 স্তরে থাকে। উপরের স্তরে ঢেউ হয়, মাঝের স্তরে স্রোত বয়, আর নিচের স্তরে একেবারে স্থির থাকে, এটা নড়াচড়া করে না। পৃথিবীর যত বড় বড় মাছ আছে, হাঙ্গর কুমির বড় বড় যা আছে, এমনকি সমস্ত প্রাণীগুলো সমুদ্রের তলদেশে গিয়ে একেবারে স্থির থাকে এবং আল্লাহর জিকির করে। ইউনূস আলাইহিস সালাম যখন সমুদ্রের তলদেশে চলে গেলেন, তখন শুনতে পেলেন তার চারপাশে আল্লাহর জিকির হচ্ছে, আল্লাহর তাসবিহ হচ্ছে। ইউনূস আলাইহিস সালাম বললেন, এই প্রাণীগুলো কোনো অপরাধ করে নাই, তারপরেও তারা আল্লাহরে ডাকে, আমি কেন বসে থাকব, আমিও আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাই।
ইউনূস আলাইহিস সালাম জিকির শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়লে আমরা এই দোয়াগুলো পড়ব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইউনূসকে আমি কেন মুক্ত করলাম শোনো। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আমার ইউনূস যদি নিজে নিজে এইভাবে ধিক্কার না দিত, অনুশোচনা না করত, আর নিজেকে নিজে যদি এইভাবে আমার কাছে সুপর্দ না করত, তাহলে কি হইতো শোনো। লালাবাথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহু আকবার। এই কথাটাই বুঝুন, এই কথাটাই আপনাদেরকে কোট করে নেওয়ার জন্য আমি আহ্বান করছি। তাফসীর মাহফিল ভালো করে বুঝুন। আল্লাহ তাআলা বলছেন যে আমার ইউনূস যদি নিজের ভুল নিজে স্বীকার না করত এবং নিজেকে নিজে যদি ধিক্কার না দিত এবং সে তার ভুলের স্বীকৃতি যদি না দিত, তাহলে কিয়ামত পর্যন্ত ইলা ইয়াউমি ইউবআসুন, মানে কিয়ামত পর্যন্ত আমি ওরে মাছের পেটের মধ্যে রেখে দিতাম, কোনোদিন পৃথিবীর আলো বাতাসের মুখ আর দেখার সুযোগ দিতাম না। তাহলে কেউ যদি পালাইয়া যায়, পালাইয়া যাওয়ার পর যদি সে অনুশোচনা না করে এবং ক্ষমা যদি না চায়, ভুল হয়েছে এইটা যদি না বোঝে, তাহলে তাকে আল্লাহ নবী কি বললেন, কোন অন্যায় না কইরা যাওয়া নবী কি বললেন যে তাহলেও আমি আল্লাহ পালাইয়া যাওয়ার অপরাধী তাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটের মধ্যে রেখে দিতাম। আর আপনি হাজার অন্যায় করে গেলেন, অত্যাচার করে গেলেন, অবৈধ ক্ষমতায় থেকে গেলেন, টাকা লুট করলেন, এরপরও আপনি বলছেন আমি করলাম কি? আপনি কিয়ামতের পর আরেক কিয়ামত আসবে, ফিরে আসার সম্ভাবনা না হয়। আল্লাহর কোরআন বুঝতে হবে। আল্লাহ তাআলা ইউনূস পয়গম্বরকে দিয়ে আমাদেরকে শেখাচ্ছেন, পৃথিবীর কেউ যদি এমন করো, আপনি চিন্তা করতে পারেন। আমার মা বোনেরা আছেন, আমাকে ভাই বলেছেন, কি নাম জানো, ফারুক ভাই, শাহিন ভাইরা বলেছেন যে হুজুর মহিলাদের জন্য ব্যবস্থা আছে। আমি আপনাদেরকে একটা বলি, বরিশালের মহিলাদের একটু আস্তে আস্তে করতে হবে। অন্য এলাকায় গেলে ও গো এলাকার কি না কি করে একটা মাইরিয়া দিতাম, এত আমাকে সব ভাই বোন, ঠিক না? স্বামীর অনুমতি ছাড়া, ভালো করে কান খাড়া করে শুন, স্বামীর অনুমতি ছাড়া এক ঘর থেকে আরেক ঘরে যাওয়াও নিষেধ। যেতে চাইলে সকালবেলা অনুমতি নিয়ে রাখবেন যে আমার কিন্তু ওই চাচিমার ঘরে একটু যেতে হবে। অন্য বাড়ি তো বহু দূরে। এমনকি স্বামী স্ত্রী এক বিছানায় থাকবে, যদি কোনো কারণে অন্য বিছানায় আপনার শুইতে হয়, এরকম হয় না মাঝে মাঝে, যে মা আসছে, মা অসুস্থ, মা রাত্রে বাথরুমে যেতে পারে না, এরকম হয় না মাঝে মাঝে? অ্যাটলিস্ট মানে শাশুড়ি আসছে, তখন দেখা যায় বলে যে মাকে রাত্রে 2-3 বার বাথরুমে নেওয়া লাগে ধরে, বা নানি আসছে। যদি আপনি আপনার স্বামীর বিছানায় এই রাতে সময় না দিতে পারেন, থাকতে না পারেন, তাহলে স্বামীকে বুঝিয়ে অনুমতি নিয়ে ঘরের মধ্যে অন্য বিছানায় থাকতে হলে অনুমতি নিয়ে থাকতে হবে। আর না হলে সারা রাত আপনার উপরে আল্লাহর ফেরেশতারা লানত নাজিল করতে থাকে। আর আপনি বাবার বাড়ি চইলা যান, মোটরসাইকেল ডাকতেছেন, শফিকা মোটরসাইকেলটা লইয়া, কি সুন্দর ঠোঁটমালি টোটমালি দিয়ে আর পেটটারে ধরিয়ে চলে গেছে। ফোন দেয়, এই শোনো কি, স্বামীও তো আবার প্রায় ওই স্টাইলের, ওই ভাতটা ত্রাণ দিয়ে সব ফ্রিজের মধ্যে থুয়ে গেছি, 4টের দিকে আইয়া ভাত খাইয়া যাইও। আমার খালাতো বোন আসছে বাড়িতে, আল্লাহ 14 বছর পর এরে দেখতে আই পড়ছি। আজকে রাত্রেও কিন্তু আইতে পারবো না, কাল সকালে তুমি যদি পারো তো এখান দিয়ে নাস্তা করিয়া যাইও, আমি কিন্তু যাবো না। হারাম! এই অবস্থা আপনার ইন্তেকাল হলে আপনি ঈমান নিয়ে মরতে পারবেন না, আল্লাহ লানত আপনার উপরে। স্বামীর অনুমতি ব্যতীত অন্য কোথাও যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি এরকম যদি গিয়ে থাকেন, আজকে স্বামীর পায়ে ধরবেন, হাতে ধরবেন যে আমি অনেকগুলো অপরাধ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আবার ওখানে যাই কয়
তুমি এই আমার কাছে না বললে চললে গেলা, কাহাতে হইছে কি, তুমি সবসময় আমার সন্দেহ করো। একটা ডোজ মারিয়ে দিয়েছে উল্টা। আমি আমার বাবার বাড়ি আইছি, অনেকের বাড়িতে গেছি। এই না, এইটা হবে না মনু মুরব্বী, এই কাম করা যাবে না, ঠিক আছে কিনা? যেখানে অনুমতি না নিয়ে এত বড় একটি চমৎকার নির্দেশনা, নবীজি বলেছেন 2 ব্যক্তির দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। ওই স্ত্রী, যেই স্ত্রীর উপরে স্বামী অসন্তুষ্ট, তাকে সন্তুষ্ট না করা পর্যন্ত, আর ওই চাকর যে তার স্বামীর বাড়ি মানে কাজের মহাজন থেকে পালিয়ে গেছে, ফিরে এসে মহাজনের কাছে সারেন্ডার না করা পর্যন্ত। আমার কথা আপনাদের বুঝে আসছে? এবার খেয়াল করুন, আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, অতএব বোঝা যাচ্ছে পালিয়ে যাওয়ার যারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত আমার ইউনুসকে আমি মাছের পেট থেকে বের করতাম না যদি সে অনুশোচনা না করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, 40 দিন পর্যন্ত আমার ইউনুস মাছের পেটের মধ্যে রইল। আল্লাহু আকবার। কয়দিন? 40 দিন। 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনুস, তুমি যেহেতু আমার কাছে দোয়া করেছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। এবার সমুদ্রের তলদেশ থেকে বড় মাছটা উপরে উঠছে, ওর পেটের মধ্যে ব্যথা, এরপরে পেটের মাছটাকে বমি করে ফেলে দিয়েছে। পরবর্তীতে ইউনুস পয়গাম্বরকে ওই মাছটাই বমি কইরা দিয়েছে চরের মধ্যে। এখন আপনাদের কাছে একটা চমৎকার তথ্য আমি আপনাদেরকে বলি, ইউনুস পয়গাম্বর 40 দিন পর্যন্ত মাছের পেটে সুস্থ না অসুস্থ? অসুস্থ। فنبذناه بالعراء وهو سقيم। আল্লাহু আকবার। কি চমৎকার কথা আমার আল্লাহ বলেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মাছটা যখন তাকে বমি করে দিল, আমার পয়গাম্বর একজন নবীর কাহিনী বলছি আমি, আমরা তো সলিমউদ্দিন নবীর কাহিনী বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তখন ইউনুস ছিল একেবারে দুর্বল, সাকিম, প্রচন্ড দুর্বল ছিল সে। তাহলে বোঝা যায় যদি কেউ পালাইয়া যায়, সে যদি কোনো ক্রমে তওবা তিল্লা করিয়া ফিরিয়াও আসে, তাহলে আর কোমরে শক্তি নিয়ে আসতে পারে না। সে লেস্টাল কেমন লুসলুসে অবস্থায় আসে, লুসলুস করে, তুলতুল করে, তুলতুল ভালো কথা, মানে একেবারে দইরিয়াও খাড়া করিয়া রাখুন যায় না, পড়িয়া যায়। এমন একটা অবস্থা যদি হয়, সেইটারে বলে সাকিম। সাকিম, সাকিমের তাফসীরের চেয়ে যে নিজে তো দাঁড়াতে পারি না, অন্য যদি ধৈর্য দাঁড় করায় তারপরও কি করে, পড়ে যায়। ওই দাদা বাবুরা যদি খাড়া করিয়াও দেয়, এরপরও খাড়াইতে পারবে না, পড়িয়া যাইবে, এইটার নাম সাকিম। ইউনুস পয়গাম্বর কোনো দোষ না করে শুধু পলানোর কারণে যদি সাকিম হইয়া যায়, তা আপনি মানুষ হত্যা করে চলে গেছেন, ওনারা আসিবে। এই সিঙ্গারা আর সামুসা যারা খায় তারা চিন্তা করতে পারে না, আমি চিন্তা করি না, কারণ কোরআনে বলছে যদি মাপ চাইতো তাহলে আমি আল্লাহ ফিরেই আনতাম, যেহেতু কিয়ামত পর্যন্ত আল্লাহ বলেছেন। নতুন ওয়াজ দিয়ে গেলাম, এইটা মনে রাখবেন ভালো করে। এখন যেহেতু একটা কথা বলতাম আবার, আচ্ছা, এই পৃথিবীতে কিছু প্রাণী আছে যেই প্রাণী বমি করিয়া ফালাইতে পারে, আর কিছু প্রাণী আছে এমন খালি খাইতে পারে, বমি করতে পারি না। যেমন বাদুর খাইলে কি করতে পারে, বমি করতে পারে। মাছ খাইলে কি করে, বক খাইলে কি করে, আবার দেখেন নাই মানে খাওয়ার পর বক আবার বমি করে ফালাই দিতে পারে না, পারে। কিন্তু হ্যাঁ, কবুতর, এইরকম অনেক প্রাণী আছে। কিন্তু কচ্ছপ এমন এক প্রাণী, কচ্ছপ আর সিম, এরা খালি খাইতে পারে, কিছু বমি করতে পারে না। আর এই কচ্ছপ খোপ জাতি, কচ্ছপ খোর জাতি যেখানে যাইয়া বুবু গেছে, এত খালি খাইতে পারে, বমি করতে পারে না, ফেলবে কেমনে, আইবে কেমনে, এই চিন্তা করতে আছে। বুঝলে ভালো, না বুঝলে কিচ্ছু করার নাই, ক্লিয়ার। ওই যে একজন সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়া সাকিম, একেবারে দুর্বল। দুর্বল অবস্থায় রাখার পরে আমার ইউনুসকে আমি কি করব? চারদিকে মাছি ভ্যান ভ্যান করে, মশা আইসা, কোনো কোনো ক্ষুদ্র ক্ষুদ্র পাখিও ঠোকর দিতে চায়, কারণ গোশত একেবারে দুর্বল হয়ে গেছে। পোকামাকড় উঠতেছে। এমন সময় আমি আল্লাহ পোকামাকড় এবং সব ধরনের
কষ্ট থেকে বাঁচানোর জন্য তার উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলাম, আম্বাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। সুবহানাল্লাহ বলেন। চরম বিপদ পরম বন্ধুর নাম কি? জোরে বলেন, পরম বন্ধুর নাম কি? ইউনূস আলাইহিস সালাম কারে ডাকছে? কিন্তু তোমরা ডাকো কারে? কাজ হইতো না, সব দিক উল্টা দেখতে আসি, আমি হিসাবে মিলাইতে পারি না, কোন দিকে সুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্বাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। আমি আমার ইউনূসকে হেফাজত করার জন্য, যেহেতু ইউনূস আমারে ধরা দিয়েছে, আমাকে ডেকেছে, এই জন্য তার উপরে ইয়াকতিন মানে হচ্ছে কদু গাছ। ইয়াকতিন অর্থ কি? কদু গাছ। কদু গাছ লাগাইয়া তার উপরে ফেরেশতা দিয়ে আমি আল্লাহ একটা জাকা দিয়া দিলাম। জাকা বুঝেন কি যেন করি আমরা? জাহা, জাহা হয়, জাহা, জাহা দিয়া দিছি। কদু পাতা, কেউ বলছে এটা শশা গাছ, দুইটা অর্থই আছে, শশা কিংবা কদু, যাই ধরেন আপনারা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ইউনূসকে, এই ভালো করে কথা নিতে হবে, আমার ইউনূসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কদু গাছের নিচে শোয়াইয়া দিলাম, কদু গাছ তৈরি করে দিলাম তার উপরে, কিংবা শশা গাছ তৈরি করে দিলাম যাতে একটু ছায়া পায়। আমার ভাইরা, ইউনূস পয়গম্বরের মতো মানুষ, যিনি ছিলেন নিনওয়া প্রদেশের নবী এবং রাষ্ট্রেরও বড় দায়িত্বশীল, এরপরেও তিনি শুধুমাত্র পালাইয়া চলে যাচ্ছেন। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তারে যে ফিরাইয়া আনলেন, পালানো থেকে ফিরাইয়া আনলেন, শক্তি অবস্থায় আনছেন না সাকিম অবস্থায় আনছেন? সাকিম। আইনা শোয়াইছে কোথায়? গণভবনে নাকি গাছতলায়? বোঝে নাই, আনছে বোঝে নাই। হ্যাঁ, কোথায়? বালুর চরে এবং গাছতলায়, লতা পাতার নিচে। সুতরাং যদি কোনোদিন ফিরেও আসে, আর কোনোদিন মূল পদে আসতে পারবে না, গাছতলায় কাটাইতে হবে। তার প্রথম একটা সাক্ষী হইছে কালামানিক। কোন তলায় পাওয়া গেছে? কথা কয় না, কোন তলায়? গাছতলায়। সুতরাং কেউ যদি ফিরে আসেন তাহলে গাছতলায় থাকতে হবে। 32 নম্বর শেষ, এরপর আস্তে আস্তে শেষ হবে। অতএব মনে রাখতে হবে, ফিরে আসা মানে সম্মানের সাথে না, এই অবস্থায় হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো আমার বান্দারা, তোমরা শোনো, ওয়া আরসালনা, এই পরের কথা শোনেন, ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন ফাআমানু ফামাত্তা'নাহুম ইলা হিন। ওয়া আরসালনাহু, আমি আল্লাহ তাকে পাঠাইলাম 1 লক্ষ কিংবা তার চেয়েও বেশি লোকের কাছে। শুনেন নাই আপনারা? যাদের থেকে পালাইয়া গেছে তাদের কাছে। কেন পালাইয়া গেলা? তুমি না থাকার কারণে দেশের অনেক ক্ষতি হয়েছে, জাতির অনেক ক্ষতি হয়েছে, তোমার বিচার হতো, তুমি থাকতা। অতএব না বইলেই পালাইয়াছে গেলা, এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 2টা টাইম নিলেন। 6 মাস পর্যন্ত গাছের নিচে রাখলেন হযরতে ইউনূস আলাইহিস সালামকে। তাহলে একটু দেখেন, মাছের পেট থেকে উদ্ধার হয়েছে কয়দিন পরে? সেই 40 দিনের মধ্যে যেহেতু ফিরে আসতে পারে নাই, বোঝা যায় প্রথম ধাপ শেষ। দ্বিতীয় ধাপ ছিল 6 মাস। এই 6 মাসও কি ওভার, আর কোনো টাইম নেই, টাইম শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার আমি ইউনূসকে বললাম তুমি যাও জাতির কাছে, জাতির লোক থেকে পালানোর কোনো অধিকার আমি আল্লাহ তোমাকে দেই নাই, তুমি কেন গেলে? এই জন্য তুমি চলে যাও। 1 লাখ মিয়াতা আলফিন মানে হলো 100,000। 100,000-এ কত হয় বলেন তো দেখি? 1 লাখ কিংবা তার চেয়ে একটু বেশি। তাহলে বোঝা যায় ইরাকের নিনওয়ায় তখন 1 লাখ কিংবা তার চেয়ে একটু বেশি লোক ছিল। কথা বুঝতে পেরেছেন আপনারা? 1 লাখ কিংবা তার চেয়ে একটু বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে তুমি মাপ চাও। আল্লাহু আকবার। প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে কি চাও? মাপ চাও, ইমানের দাওয়াত দাও। এরপর কাছে প্রিন্সিপাল হুজুরের কাছে, হুজুর এইরকম চল্লা যাওয়া ঠিক হয় নাই, ইমাম সাহেব চল্লা যাওয়া ঠিক হয় নাই, ও কামরুল ভাই চল্লা যাওয়া ঠিক হয় নাই,
ও বক্তা চলে যাওয়া ঠিক হয় নাই, আলেম চলে যাওয়া, পীর সাহেব চলে যাওয়া ঠিক হয় নাই, আমারে মাফ করিয়া দেন, মাফ করিয়া দেন। আর আপনার একটু ঈমান আনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইবার দাওয়াত দেওয়ার সাথে সাথে জাতির লোকেরা ঈমান এনেছিল, কিন্তু ফাআরসালনাহু ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদুন, প্রত্যেকের কাছে কাছে ইউনুস গেছে। ইউনুস পয়গম্বর হায়াত পাইছে 440 বছর, 440 বছর। ফিরে আইসা প্রত্যেক মানুষের কাছে এক এক ধৈর্য 1,00,000 মানুষের কাছে গেছে। কিন্তু আপনারে যদি আল্লাহ ফিরাইয়াও আনে বাবু, 18 কোটি মানুষের কাছে যাইয়া যাইয়া কইতে হইবে মাফ করিয়া দেন, মাফ করিয়া দেন, মাফ করিয়া দেন, মাফ করিয়া দেন, মাফ করিয়া দেন। প্রত্যেকের পেছনে 5 মিনিট কইরা যদি হিসাব দেন, তাহলে আপনার হায়াত লাগবে 738 বছর। কি ভাল লাগে না? এই ওয়াজটা ভাল লাগে নাই? তাহলে কি বোঝা যায়? তাহলে বোঝা যায় এইটা সম্ভব নয়। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে, শোনো, এইবার হইল মজার শেষ দিকের কথাগুলো, কেউ ওঠার দরকার নাই। এখন জাতির লোকেরা কি করবে? ইউনুস পয়গম্বর তো আইসা জাতির লোকের ঈমান দিল, কিন্তু এইটা যে ফেরা অসম্ভব সেই কথাটা আমি একটু বলে দিলাম। যত যাই চিন্তা করেন, এই নামে এইভাবে আর আসার কোনো, মাত্র সেই দিন একটু ফেসবুকে কথা কইলো পোলা ভাইনা, তাই 32 ভাঙে 33 বানাইয়া লাগে গুড়াগড়ায় কইতে আছে। আর একবার যদি আসো তাহলে কিন্তু উইডাও ভাঙবো। এর মানে এই জাতি আর বরদাস্ত করবে না। এখন জাতির অনেক লোক আছেন যারা এই আপার পিছনে দৌড়াইছেন, এইবারে তাদের জন্য একটা ডোজ দিলাম। সেইটা কি? আমার আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ পড়বেন না? অনেক লোক আছে না, তার অনেক লোক আছে না মহব্বত করার, তাদের জন্য আল্লাহ বলছেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস ফালাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা শুনুন, মা বোনেরা ভালো করে বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইউনুস যখন নিজে পালিয়ে গেল, কিন্তু জাতির লোকেরা তো পালায় নাই। তারা রাতের বেলায় সিদ্ধান্ত নিল আর কোনো কথা নাই, ইউনুসের বাড়িতে গেল সবাই। ফজর হওয়ার আগেই যখন গিয়ে ইউনুস পয়গম্বরকে ডাকা শুরু করলো, গজব শুরু হওয়ার আগ মুহূর্তে গিয়ে যখন তারা দরজায় নক করতে থাকলো, সালাম দিল, ডাক দিল, ইউনুস পয়গম্বর তো চলে গেছে, আর আসবে না। ইউনুস পয়গম্বরের অবস্থা তো ওইদিকে ওই রকম। এইদিকে দুইজন যুবক দরজায় জোরে ধাক্কা দিয়ে দরজা খুইলা দেখে ভিতরে কোনো মানুষ নেই। জাতির লোকেরা আসমানের দিকে দুইটা হাত উঁচু করলো, হাত উঁচু করে ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আমাদের মাবুদ, আমরা এখন কোথায় যাব? ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। যদি ইউনুস পয়গম্বর নাই, তাতে কি হবে? যখন নেতা পালাইয়া গেল, দেশ ছাইরা গেল, তার অনুসারীরা কিংবা জাতির লোকেরা যখন বুঝতে পারল এই পালান্না মানুষের পিছনে দৌড়াইয়া কোনো লাভ নাই, সুতরাং এখন আমরা ওই আল্লাহর যেই দাওয়াত দেয় সেই আল্লাহর উপরে ঈমান আনবো। কারণ ইউনুস বলেছে, আমার সিজদা কইরো না, আল্লাহর সিজদা করো। মূর্তি পূজা কইরো না, আল্লাহর ইবাদত করো। ওই আল্লাহ সবকিছু দেখেন, ওই আল্লাহ সবকিছু শোনে। সুবহানাল্লাহ, কোনো কথা নাই। সুতরাং আমরা ওই আল্লাহর দিকে রুজু হব। দুইটা হাত উঁচু করে আসমানের দিকেই শিশু, নারী, পুরুষ, যুবক, যুবতী, বৃদ্ধ, সবাই বৃদ্ধা হাত পাতলো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার ইউনুসকে ছাড়াই যখন ওরা চোখের পানি সেইরা কইল, আল্লাহ গো, তোমার উপরে ঈমান আনছি। আমি আল্লাহ বললাম, এই পৃথিবীতে কোন নবী ছাড়া কিংবা কোন দাঈ আল্লাহ ছাড়া কারো ঈমান এইভাবে সরাসরি কবুল হয় নাই। কিন্তু কওমে ইউনুসের কথা চিন্তা করো, গজব একেবারে আসতেছিল সেই মুহূর্তে যখন তারা আমি আল্লাহর দিকে ফিরে আসলো। আমি আল্লাহ ওই নেতা ছাড়াই
পালানো নেতার দলের লোকদেরকে আমি আল্লাহ ইমানদার হিসাবে কবুল করে নিলাম এবং আমি আল্লাহ তাআলা লাম্মা আমানু যখন তারা ঈমান আনলো কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার যত রকমের গজব আছে আযাব আছে সব আযাব গজবগুলো আমি উঠাইয়া নিয়া এই যে দেখেন অপারেশন ডেভিল হান্ট কত মামলা হইতে আছে কত মামলার ফাঁসি হওয়ার সম্ভাবনা আছে আশঙ্কা আছে আমার আল্লাহ ডাক দিয়া কয় ডানে বাইমে আর তাকাস না ডাইরেক্ট কুফরি মতবাদ থেকে এইবার ডাইরেক্ট ইমানের দিকে যখন আমার ইউনুসের লোকেরা ঢুকে পড়লো সাথে সাথে আমি আল্লাহ সব আযাব গজব থেকে ওদেরকে হেফাজতে রাখলাম অতএব যেহেতু নেত্রী পালাইয়া গেছে নেতা পালাইয়া গেছে এখন আর পিছে দৌড়াইয়া সুন্দর কইরা দরকার নাই আপা আমরার অপেক্ষায় বাংলাদেশ আছে এই কথা কইয়া লাভ নাই ডাইরেক্ট তওবা কইরা মানব প্রচিত মতবাদ কুফরি মতবাদ ধর্মনিরপেক্ষ মতবাদ নাস্তিক্য মতবাদ এটা ঠিক কিনা বলেন দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত সেকুলারিজম হচ্ছে একটি কুফরি মতবাদ ঈমান নিয়ে কেউ মরতে পারবে না যদি এই দলের সাথে সংশ্লিষ্ট থাকে অতএব আপনি তওবা করুন তওবা করে ডাইরেক্ট আল্লাহর কোরআনের দিকে চলে আসুন ঈমানের দিকে চলে আসুন ভেজাল মুক্ত ঈমান তৈরির জন্য আল্লাহর কোরআনের কাফেলায় শামিল হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র আমি তাকে দুনিয়া তাদেরকে গজব থেকে মাফ করলাম না ওয়ামাত্তানাহুম ইলাহিন আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব ধরনের জাহান্নামের আযাব থেকেও মুক্ত করে নেককার মানুষ হিসাবে জান্নাতি মানুষ বানাইয়া দিলাম সুবহানাল্লাহ তো দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তির জন্য যেই দলের নেতা পালায়ে গেছে সেই দলের উচিত কোরআনের দিকে ঈমানের দিকে ইসলামের দিকে ফিরে আসা আল্লাহ কত শোনেন আপনি চিন্তা করতে পারেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম কষ্ট হচ্ছে আপনাদের এই তো 10-15 মিনিটের মধ্যে শেষ করে দেব কেউ উঠবেন না খেয়াল করুন জাকারিয়া আলাইহিস সালাম বয়স 105 বছর শুনতেছেন আপনারা 105 বছর কোনো সন্তান নাই এমন সময় মরিয়মকে নিয়ে আসলেন তারই শেলিকার বাচ্চা মরিয়ম আলাইহিস সালাম তার শিশু থাকে হইল খালার কাছে খালা হইল জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী এবং মরিয়মের মা এই দুইজন হইল বোন তাই বোনের বাচ্চা বোন পালন করতেছে মনে হয় যেন খালার কোলেই বড় হচ্ছে 3.5 থেকে 4 মাস যখন বয়স হয় বাচ্চার একটু কথা বলে আর আপনারা দেখবেন একটা ব্যাপার যে এই বাচ্চাদেরকে যখন নামাজে যায় বাজারে যায় হাটে যায় তখন বাচ্চারা কিন্তু যাইতে চায় সাথে ছেলে হোক মেয়ে হোক ওই ফজরের নামাজের সময় জাকারিয়া আলাইহিস সালাম মসজিদুল আকসায় নিয়ে গেছে এমন সময় ওই রুমের মধ্যে যাইতে যাইতেই আবার কোলের মধ্যে ঘুমাই পড়ছে জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবের মধ্যে রুমের মধ্যে বাচ্চাটারে রাইখা বাহির দিয়া তালা দিয়া তিনি ফজরের নামাজ পড়ালেন ফজরের নামাজের পর এক সাহাবী বলছেন উম্মত বলছে নবী অমুক জায়গায় একটু যেতে হবে কোন নবীর কথা বলতেছি জাকারিয়া আলাইহিস সালাম এরপরে জাকারিয়া আলাইহিস সালাম যখন এভাবে জানাজা পড়তে গেলেন ওখান থেকে এই বাড়িতে দাওয়াত ওই বাড়িতে একটু দিনের দাওয়াত ওই বাড়িতে একটু কোরআন মানে আল্লাহর বাণী শোনানোর উপর থেকে 17 দিন হয়ে গেছে জোরে বলেন কয়দিন 17 দিন যাদের আধ্যাত্মিক শক্তি আছে তারা বুঝতে পারবেন কথাটা 17 দিন পরে জাকারিয়া আলাইহিস সালাম আসছেন মসজিদে এসে দেখতেছে মরিয়মের ছোট ছোট দুইটা জোতা বাইরে পড়ে আছে মরিয়ম যে রুমের মধ্যে তালাবদ্ধ এই কথা জাকারিয়া পয়গম্বর মনেই নাই তালাটারে খুলতেছেন আর কলিজার পানি শুকিয়ে গেছে হায় হায় এতদিন তো মরিয়ম শেষ আর তখন তো মোবাইলও ছিল না একটু বলবে আর জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী মনে করছেন ওর খালুর সাথে আছে তো ভালোই আছে খুলে দেখতেছে জাকারিয়া আলাইহিস সালাম দেখতেছেন মরিয়মের সামনে আনসিজনাল কিছু ফল মরিয়ম খাইতেছে সুবহানাল্লাহ বলে যেমন এখন কাঁঠালের সিজন না মরিয়মের সামনে কাঁঠাল আমের সিজন না মরিয়ম আম খায় জামের সিজন না লিচুর সিজন না আনারসের সিজন না এইগুলো মরিয়ম খাচ্ছে মরিয়ম আলাইহিস সালামকে তাড়াতাড়ি করে জাকারিয়া আলাইহিস সালাম কোলের মধ্যে নিয়ে গেলে ওগালে চুমু খায় আর বলে মাগো তুমি ঠিক আছো তোমার কষ্ট হয় নাই মারিয়াম ছোট্ট মানুষ কিন্তু চোখের পানি ছেড়ে জাকারিয়াকে কি বলছেন আলাইহিস সালামকে যে আমার খালুজি আপনার উম্মতের দায়িত্ব পালন করতে গিয়ে আমি ছোট্ট মরিয়মের কথা আপনি ভুলে গেছেন কিন্তু যেই আল্লাহ রব্বুল আলামিন মরিয়মকে বানিয়েছেন ওই আল্লাহ কোনোদিন মরিয়মকে ভুলে যেতে পারেন না সুবহানাল্লাহ তাহলে খেয়াল করুন
ইউনুস আলাইহিস সালাম পালিয়ে গেছেন, কিন্তু উম্মত মানুষগুলোকে তো আল্লাহ ভুলতে পারেন না। জাকারিয়া আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে বলেন, আল্লাহ লিচুর সিজন না, তুমি মরিয়মকে লিচু খাওয়াও। আমের সিজন না, মরিয়মকে আম দাও। জামের সিজন না, তুমি মরিয়মকে জাম দাও। কাঁঠালের সিজন না, মরিয়মকে কাঁঠাল খাওয়াও। তাহলে বোঝা যায় সিজন ছাড়াও তুমি মানুষকে ফল দিতে পারো। আল্লাহ আমি জানি আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রী আকেরা হয়ে গেছে, সন্তান দেওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ তুমি আন সিজনেও তো ফল দিতে পারো, অতএব আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও। আল্লাহ তাআলা তুমি আমারে একটা ফল দাও। 105 বছর আমার বয়স হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিয়াহইয়া, ইয়াহিয়া নামক এক সন্তান দ্বারা তারে সুসংবাদ দিলাম, ছেলে বাচ্চা হবে এবং নামটা পর্যন্ত আমি রেখে দিলাম। আজকে মরিয়মকে কোলে নিয়ে যাওয়ার পরে স্ত্রীকে পাশে বসিয়ে স্বামী স্ত্রীর একটু মহব্বতটা বেশি দেখানো শুরু করেছে জাকারিয়া আলাইহিস সালাম। তখন বললেন, ব্যাপার কি? বলল যে, শোনো, তুমি মা হবে। স্ত্রী পেটের মধ্যে হাত দিয়ে বলেন, অকদ বালাগতু মিনাল কিবারে ইতিয়া, আরে আমি পৌঁছে গেছি একেবারে শেষ বয়সে, আর আমার সন্তান হবে কি করে? আমার চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, আর আপনার যেই অবস্থা। এরকম কথা অনেক বলেছেন যৌবন বয়সে, কিন্তু সন্তান তো হলো না। বলল যে, স্ত্রী শোনো, এতদিন আমি বলেছি যে আল্লাহ সন্তান দেবে, আল্লাহ সন্তান দেবে, কিন্তু আজকে আল্লাহ নিজে বলেছেন সন্তান দেবে। সুতরাং আল্লাহর কথা সত্য, আল্লাহর ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। সন্তান আল্লাহ তাআলা দান করেছিলেন। আমি যেই কথাটা বলতে চাই, আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রত্যেকটা কথা সত্য, ঠিক না বলেন? অতএব আমরা ওই আল্লাহর কথার দিকে ফিরি। এখন আল্লাহ তাআলা বলতেছেন, শোনো আমি আল্লাহ কি সিদ্ধান্ত নিলাম, এবার শোনো, তোমরা যদি আমার কাছে ফিরে আসো তাহলে একদিকে গজব মুক্ত করে দেব, অপরদিকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতীও বানাই দেব। অনেকে না বুঝে এই পলাতক দলের পিছনে দৌড়াইছেন, আজকে তওবা করে কোরআনের দিকে আসতে হবে, ঠিক না বলেন? এবার আল্লাহর ওয়াদা শোনেন। আল্লাহ তাআলা বলছেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ। সুবহানাল্লাহ। এবার আল্লাহ কি চান? আল্লাহ যা চান আপনারা কি তা চাইবেন? না, জোরে বলতে হবে। আল্লাহ যা চান আমরা কি সবাই তাই চাইবো? তাহলে আল্লাহ বলছেন, আমি সিদ্ধান্ত নিলাম এই রকম পরিস্থিতিতে ওই জাতির মধ্যে যেই দলের লোকেরা অত্যাচারিত হয়েছে তাদের হাতে রাষ্ট্র, তাদের উপর আমি দয়া করতে চাইলাম। সুবহানাল্লাহ বলেন। কে চাইলেন? সবচেয়ে বেশি নির্যাতিত যারা, সবচেয়ে বেশি দয়াও পাবেন তারা। ওয়ানাজআলাহুম আইম্মাতান, এবং সব জায়গায় ওই জাতির মধ্যে সবচেয়ে মাজলুম হয়েছে যেই দলটি, সেই দলের লোকদেরকে নেতৃত্বের চাবিকাঠি উঠাই দেব তাদের হাতে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর এই শূন্য চেয়ারগুলোতে ওই দলের লোকদেরকে উত্তরাধিকার হিসেবে বসাইয়া দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, ওই মজলুম দলটাকে, দুর্বল দলকে আমি আল্লাহ শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ বলেন। এখানে বাবর ভাই বসছে, এখানে বিএনপির নেতা বসছে। ওরে ভাই, আজ থেকে 5 আগস্টের আগে বাবর নাম যদি শুনতো পুলিশের বন্দুক দিয়া কলা গাছ ফুটো করে ফেলাইতে, মনে পড়ে আপনাদের? হ্যাঁ, বাবর ভাই কি আসতে পারতেন এখানে? বিএনপির লিডার বসতে পারতেন এখানে? মাহফিল হইতে না, প্রিন্সিপালের বিরুদ্ধে দিতে বসি 144 দ্বারা, যে তুমি মিয়া কি করো। কিন্তু আজকে সেই ওসি কল দিয়ে কয়, বাবর সাহেব একটু কথা ছিল। ইয়েস স্যার। জি স্যার। স্যার স্যার ভাই খুব জরুরি একটু কথা ছিল, আসবো। এর মানে কি? শক্তিশালী করা হচ্ছে। মাজলুমরা কি হচ্ছে বলেন? তা মাজলুমরা যেন আবার জালেম না হন, এই কথাটা খুব ভালো করে মনে। আপনারা যেই জুলুম সয়েছেন অন্যের উপরে, সেই জুলুম করতে পারেন না। আমরা ইনসাফ করব, আমাদের সম্মান বাড়ানোর মালিককে। ও জুলুম কোনোদিন জুলুম দিয়ে ধ্বংস হয় না, জুলুম কোনোদিন জুলুম দিয়ে বরং আরো একটা জুলুম বেড়ে যাবে। সুতরাং আমরা জুলুম করব না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, এবং জমিনের বুকে তাদেরকে আমি শক্তিশালী করে দেব। শক্তিশালী হচ্ছে কিনা? সামনে আরো শক্তিশালী হবে, তবে একটু ধৈর্য ধারণ করতে হবে। অনেকে একেবারে ধৈর্য ধরেই না। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন
এর হাবিব নবীর একটি হাদিস আমি আপনাদেরকে জানাই। নবীজি বলেছেন, তোমরা যখন এমন পরিবেশ পরিস্থিতি দেখবে তখন তোমরা কি করবা আমার উম্মতেরা শোনো, ফাত্তাবিউ সিওয়াদ আল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাজ্জা ফিন্নার। যেই দলটি দিয়ে তোমরা দেখবে তাড়াতাড়ি করে ইসলামী হুকুমত আগে ভাগে কায়েম সম্ভব বা আমার কোরআনের আইন এবং ন্যায় শাসন প্রতিষ্ঠা সম্ভব, তোমরা সেই দলকে সমর্থন দিয়া তাড়াতাড়ি বিজয় করাইয়া দিও। যদি এটা না করো তাহলে তুমি কিন্তু জাহান্নামে যাবে। খেয়াল করেছেন? কারণ আজকে এই মুহূর্তে যদি কোরআনের রাষ্ট্র কায়েম হয়, ঠিক এখন 11:30 বাজে, তাহলে যত মদের বার আছে এগুলো কি খোলা থাকবে না বন্ধ হয়ে যাবে? একটু খেয়াল করেন, আজকে রাতে কমপক্ষে 5,000 মানুষে তো মদ খাইবে বারে গিয়ে, তাহলে 5,000 মানুষ এই সারা বাংলাদেশে মদ মুক্ত থাকলো আপনার কারণে। আপনি যেহেতু ইসলামকে বিজয় দিয়েছেন, কোরআনের রাষ্ট্র হলে মদ বন্ধ হয়ে যাবে, তাহলে এই 5,000 লোকে মদ খাওয়ার গুনাহ থেকে বাঁচলো। আপনি যেহেতু কোরআনকে বিজয় দেওয়ার চেষ্টা করেছেন, এই কারণে এই যে বেঁচে থাকার ন্যাক, সেটা আপনিও কিছু অংশ পাবেন। আবার বাংলাদেশে 1,20,000 ফোর্স কোয়ার্টারের কর্মী আছে, যৌনকর্মী, নাউজুবিল্লাহ বলেন। আপনি গুগলে সার্চ দিলে এটা পেয়ে যাবেন। 1,20,000। এই 1,20,000 নারীর কাছে কমপক্ষে আরো 2 জন করে গেলেও তো 2,40,000 ইমানদারের ইমান নষ্ট হবে আজকে জেরা করে। তাহলে মোট কতজনের ইমান নষ্ট হলো? কি কয়? এই যে হুজুরের হিসাব 3,60,000। 3,60,000 মানুষ জেনা থেকে মুক্ত থাকলো কোরআনের রাষ্ট্র কায়েম হওয়ার কারণে। তাহলে আপনি বুজুর্গ, আপনি পরহেজগারি করেন, অথচ জেনা করতেছে মানুষেরা, সেই পথে আপনি বাধা দিলেন না। আপনার বুজুর্গগিরি আল্লাহর কোনো কামে লাগবে না। এই জন্য আল্লাহর নবী একদিকে মসজিদের ইমামতি করেছেন, আবার কোরআন দিয়ে দেশটাও চালাইছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে মসজিদ নববীর ইমাম, আর একদিকে কোরআনের রাষ্ট্রের প্রধান। ঠিক না বলেন? ওমর কি করেছেন? দেশ চালান নাই? ইমাম মাহদী আলাইহিস সালাম এসে কি করবে? খালি মসজিদ, খানকা আর জিকির আজগার নাকি? কি করবে? কোরআন দিয়ে দেশ চালাবেন 40 বছর। আচ্ছা, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় এসে কি করবেন? ঈসা আলাইহিস সালাম মাহফিল করাইবে, জানি না করবেন কিনা। শুধুমাত্র কি মসজিদ আর ইস্তেমা করবেন? না, বরং তিনি দেশ চালাবেন একটানা, তাও 42 বছর। তাহলে বোঝা যায় কোরআন দিয়ে দেশ চালানো নবীওয়ালা কাজ। তাহলে এই যে অন্যায়গুলো বন্ধ হয়ে গেল আপনার কারণে। এই জন্য নবী বলেছেন, যেই দলটি দ্বারা আগে সম্ভব, তুমি ছোট দল আছো কোনো অসুবিধা নাই, তোমার দল আছে অসুবিধা নেই, কিন্তু আমার কোরআনের, আল্লাহর কোরআনের বিধানটা যার দ্বারা কায়েম হয় তাদেরকে আগাইয়া দাও। ওরা তো আগাই আছে, আরেকটু আগাইয়া দিলেই হয়ে যায়। যদি পিছপা হয়ে থাকো তাহলে সে জাহান্নামে যাবে। সাথে সাথে কি হবে? ফজরের আজান হওয়ার সাথে সাথে আমার আপনার সব ছেলে মেয়ে সবাই নামাজে চলে যাবে। ঠিক না বলেন? কারণ ইসলামী রাষ্ট্রে বেনামাজি থাকার কোনো সুযোগ নাই। সবাই পর্দা পুশিদা সহ আগামী কালকে থেকে অফিস করবে, নাকি বেপর্দা থাকবে? পর্দা পুশিদা মতো চলবে। অতএব বোঝা যাচ্ছে আমাদের দেশটা সুন্দর হয়ে উঠবে। দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে, সুদ থাকবে, থাকবে না। তাহলে এমন একটা সমাজ জি যদি হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আগামীর দিনগুলো হয়ে উঠবে সত্যিকার সোনার বাংলা, সত্যিকার ইমানদারের দেশ। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, আসুন না, আমরা তো অনেক কিছু দেখলাম। আগামীর দিন হোক আল্লাহর কোরআনের দিন, আগামীর দেশ হোক আল্লাহর কোরআনের বাংলাদেশ। চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা ধর্ষণ থাকবে না, মাদক দ্রব্য থাকবে না। আহারে, আমাদের অনেকের আলেমের সন্তানও এডিক্টেড হয়ে গেছে। আল্লাহ সবাইকে আগামীর দিনে যেই এখন যে